এবার প্রতি মাসে ২,০০০ টাকা করে আপনিও কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন। এই মুহূর্তে আমার হাতে যে ফর্মটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার ফর্ম। হ্যাঁ, এতদিন ধরে আপনারা যারা যারা অপেক্ষা করছিলেন যে কবে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার আবেদন হবে, আমার তো ৬০ বছর বয়স হয়ে গেছে, আমি কিভাবে আবেদন করব, কোথায় আবেদন করব। তো আপনাদের প্রত্যেকের জন্য কিন্তু সুখবর এসে গেছে। এবার আর চিন্তার কোনো কারণ নেই। এই একটা ফর্মের মাধ্যমেই আপনারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে পারেন। এবং আপনারটা যদি অ্যাপ্রুভ হয়ে যায়, এই মুহূর্তে তো ১,০০০ টাকা করে ভাতা দেওয়া হচ্ছে, আর বিজেপির প্রতিশ্রুতি অনুযায়ী ২,০০০ টাকা করে এই প্রকল্পে ভাতা দেওয়ার কথা রয়েছে, আপনারা সবাই জানেন। তো বর্তমানে এই ফর্মটা কিন্তু ফিল আপ করে আপনিও জমা করে দিন। করলে আপনারটা যদি অ্যাপ্রুভ হয়ে যায়, আপনিও কিন্তু বার্ধক্য ভাতা, বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতা ২,০০০ টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে এই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন, কী কী কাগজপত্র লাগবে, কোথায় ফর্ম পাবেন এবং কোথায় জমা করবেন। চলুন ফর্ম ফিল আপটা দেখি এবং তার সঙ্গে এক এক করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই মুহূর্তে অন স্ক্রিনে আপনাদেরকে যে ফর্মটা দেখাচ্ছি, এই ফর্মটাই কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। এই যে দেখুন, এখানে কী লেখা রয়েছে, অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে যদি দেখেন বিষয়ে এনএসএপি ভাতা প্রাপ্তির জন্য আবেদন, মানে এই এনএসএপির আন্ডারে আপনারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার জন্য যে আবেদন করছেন তার আবেদন। এবার দেখুন, এখানে লেখা থাকবে ব্লক উন্নয়ন আধিকারিক, ব্লকের নাম, আপনার জেলার নাম কিন্তু এখানে লেখা থাকবে, ঠিক আছে। এবারে এই জায়গায় দেখুন লেখা রয়েছে মহাশয়। তো মহাশয়ে কী লেখা রয়েছে দেখুন, বিনীত নিবেদন, এই যে আমি তো যিনি আবেদন করছেন, আপনি বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা যাই প্রকল্পের জন্য আবেদন করুন না কেন, যিনি আবেদন করছেন তার নামটা এই জায়গায় হবে। এবার তার পিতা বা স্বামীর নামটা এই জায়গায় হবে, মানে গার্জেনের নামটা এই জায়গায় হবে। গ্রামের নাম এখানে বসিয়ে দেবেন, পোস্ট অফিসের নাম লিখে দেবেন, এখানে থানার নাম লিখবেন, জেলার নাম লিখে দেবেন, এর স্থায়ী বাসিন্দা। এইবারে দেখুন কী লেখা রয়েছে না, আমি এনএসএপির অধীনে ড্যাশ। তো আপনি কোন প্রকল্পের জন্য আবেদন করছেন, আপনি বার্ধক্য ভাতা যদি প্রকল্পে আবেদন করেন তাহলে এই যে দেখুন এখানে বার্ধক্য ভাতা রয়েছে, এর উপরে আপনি একটা এরকম রাইট চিহ্ন দিয়ে দেবেন, মানে টিক চিহ্ন দিয়ে দেবেন, আর এখানে লিখে দেবেন বার্ধক্য ভাতা। আচ্ছা, মাথায় রাখবেন বন্ধুরা, এই যে আমি আপনাদেরকে বাংলা ফর্ম দেখাচ্ছি, মানে এর অর্থ এই নয় আপনারা বাংলায় লিখবেন, আপনারা ইংরেজিতে ফর্মটা ফিল আপ করুন, যাতে করে যে সমস্ত স্যারেরা পরে এই ডেটা এন্ট্রিগুলো করবেন তাদের যাতে তুলতে সুবিধা হয়, আপডেট করতে সুবিধা হয়, সেই জন্যই, ঠিক আছে। আচ্ছা, এবারে আপনারা এই যে ধরুন বার্ধক্য ভাতার জন্য আবেদন করছেন, তো এখানে বার্ধক্য ভাতায় টিক করলেন, এখানে লিখে দিলেন বার্ধক্য ভাতা। আপনাদেরকে বলছিলাম না যে একটা ফর্মে আপনারা ২-৩টে প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। দেখুন, বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে পারবেন, বিধবা ভাতার জন্য আবেদন করতে পারবেন, প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে পারবেন, পারিবারিক সহায়তা প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তো যে প্রকল্পের জন্য আবেদন করবেন তার উপরে এরকম ছোট্ট করে টিক দেবেন, আর সেই প্রকল্পের নাম এই জায়গায় লিখে দেবেন, হয়ে গেল। এবার দেখুন, পাওয়ার যোগ্য, আমার পারিবারিক আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল, তাই আমাকে উক্ত প্রকল্পে সুবিধা প্রদানের জন্য আপনার নিকট আবেদন জানাচ্ছি। তো বুঝতে পারছেন, একদম সোজা সাপটা ফর্ম। এবার কিন্তু অন্নপূর্ণা যোজনার মতো যে কঠিন ফর্ম তেমনটা কিন্তু নয়, এবারে একদম সোজা সাপটা ফর্ম তৈরি করা হয়েছে, আপনারা সহজেই আবেদন করতে পারবেন। কী কী কাগজপত্র লাগবে এই যে দেখে নিন। প্রথমেই বলা হয়েছে সংযুক্ত কাগজপত্র। তো কাগজপত্রে বলা হয়েছে দেখুন, আধার কার্ডের কপি, মানে আধার কার্ডের জেরক্স দেবেন, সঙ্গে ভোটার কার্ডের কপি, ভোটার কার্ডের জেরক্স দেবেন, রেশন কার্ডের জেরক্স দেবেন, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার যে জেরক্স সেটা দেবেন, পাসপোর্ট সাইজের ছবি, আপনারা এই জায়গাটায় একটা পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দেবেন, হ্যাঁ এটা লাগবে। অন্যান্য প্রয়োজনীয় নথি যদি আপনার কিছু থেকে থাকে সেটা কিন্তু আপনারা দিতে পারেন, না থাকলে দেওয়ার দরকার নেই, বাকি এই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু অবশ্যই দেবেন। এবার দেখুন বলা হয়েছে, অতএব আমার আবেদনটি সহানুভূতির সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে কৃতজ্ঞ থাকব, ধন্যবাদ আনতে। আচ্ছা, আবেদনকারীর স্বাক্ষর বা টিপসই, এই জায়গায় যিনি আবেদন করছেন তিনি যদি সই করতে জানেন তাহলে সই করে দেবেন, পুরো নামটা লিখে সই করবেন, তাহলে আর অন্য কিছু করার দরকার নেই। ধরুন আপনি সই করতে জানেন না, যাকে হোক দিয়ে আপনার নামটা এখানে পুরো লিখিয়ে নেবেন, নেওয়ার পর আপনি বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ এই জায়গায় কিন্তু এর পাশে দিয়ে দেবেন, তাহলে আশা করি সমস্যা হবে না। এরপরে এই যে রয়েছে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, তো এই জায়গায় আপনি কি করবেন, আপনার যে মোবাইল নাম্বারটা সেটা লিখে দেবেন। অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের সঙ্গে লিঙ্কযুক্ত মোবাইল নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে আপনাদের কোনো সমস্যা না হয়। এরপরে দেখুন তারিখ, তো এখানে কিন্তু আপনাদের যে তারিখটা সেই তারিখটা দিয়ে দেবেন যেদিন আবেদন করছেন, হয়ে গেল। এইবারে দেখুন এখানে কি লেখা রয়েছে, এনএসএপির মডেল আবেদনপত্রে সাধারণত নাম, পিতা মাতা স্বামীর নাম, জন্ম তারিখ, ঠিকানা, আধার নম্বর, রেশন কার্ড নম্বর, ভোটার কার্ড নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে তথ্য সেগুলো কিন্তু চাওয়া হয়, মানে যে ব্যাংকে টাকা দেওয়া হবে সেই ব্যাংকের তো তথ্য চাওয়া হবে, তো সেই জন্যই কিন্তু এগুলো বলা হয়েছে। নিচের দিকে চলে আসবেন, এখানে দেখুন বলা হয়েছে অ্যাকনলেজমেন্ট। তো অ্যাকনলেজমেন্টে আপনাকে যেটা করতে হবে, এই জায়গাটা কিন্তু আপনাকে দিয়ে দেওয়া হবে, হ্যাঁ। তারপরেও এখানে আপনি আপনার নামটা লিখে দেবেন, এই জায়গাটায় দেখতে পাচ্ছেন, এই জায়গায় আপনার নাম লিখে দেবেন। এখানে আপনার গার্জেনের নাম লিখবেন, সেটা ফাদার মাদার মানে বাবা মা বা অন্য কোনো গার্জেন, স্বামীও হতে পারে। এই জায়গায় আপনার ঠিকানাটা লিখে দেবেন ছোট্ট করে, তারপরে যেদিন জমা দিচ্ছেন সেই দিনের তারিখ। এখানে কিছু করার দরকার নেই, যে স্যার জমা নেবেন আপনার ফর্মটা
তিনি কিন্তু এখানে সিগনেচার এবং পারলে স্ট্যাম্প করে আপনাকে কিন্তু দিয়ে দেবে। এবার যে সমস্ত ডকুমেন্টগুলোর কথা আপনাদেরকে আগেই জানালাম, এই যে দেখতে পাচ্ছেন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স, তারপরে এই যে ছবি, এগুলো যেগুলো দেওয়ার কথা বলা হয়েছে, ছবিটা বাদে বাকি অন্যান্য যে জেরক্সগুলো সেগুলো আপনি এখানে পিন আপ করে দেবেন, এই ফর্মের সঙ্গে একসঙ্গে নিয়ে পিন আপ করে দেবেন। যেমন আমাদের কাছে অলরেডি এখানে ফিল আপ করা রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, এখানে কিন্তু আমরা অলরেডি দুটো ফর্ম ফিল আপ করে রেখেছি। তো এই রকম কিন্তু আপনারাও ফিল আপ করে আপনাদের ডকুমেন্টগুলো পিন আপ করে দেবেন, ঠিক আছে? আর চেষ্টা করবেন যে সমস্ত জেরক্সগুলো দেবেন সেই সমস্ত জেরক্সের উপরে সই করে দেওয়ার, অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড করে দেবেন, দেওয়ার পর আপনারা জমা করে দেবেন। তো দেখতেই পেলেন বন্ধুরা, এইভাবে আপনিও কিন্তু বার্ধক্য ভাতা, বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার ফর্ম বাড়িতে বসেই মাত্র 2 থেকে 5 মিনিটের মধ্যেই ফিল আপ করতে পারবেন। এবং এই ফর্মটা ফিল আপ হয়ে গেলে আপনার এলাকায় যে জনকল্যাণ শিবির হচ্ছে সেখানে কিন্তু জমা করে দিতে পারবেন সমস্ত কাগজপত্র নিয়ে। আর যদি আপনারটা অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে আপনিও কিন্তু এই প্রকল্পের 2000 টাকা পরবর্তী সময় আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন, এখনও পর্যন্ত আমাদের পেজটা যদি ফলো না করে থাকেন ফলো করে নেবেন, কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে কিন্তু আমাদের পেজেই আপনারা পাবেন। আর হ্যাঁ, যারা ফেসবুক থেকে দেখছেন কিন্তু ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, বা ইউটিউব থেকে দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রাখবো সাবস্ক্রাইব করে নিন, কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু সবার আগে আপনারা আমাদের চ্যানেলেই পাবেন। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ।